আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকগণ এবং শিক্ষকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন। অনেক প্রতীক্ষার পরে একটা সুন্দর একটা সিদ্ধান্ত আসছে। বিগত বছরগুলোতে বা বিগত সময়গুলোতে বৃত্তি পরীক্ষা দিত, কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর মাদ্রাসার শিক্ষার্থীরা তারা বঞ্চিত হতো, অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কোনো বৃত্তির সুযোগ ছিল না সরকারিভাবে। এবার পঞ্চম শ্রেণীতে স্কুলে যেমন আপনার বৃত্তি পরীক্ষা হবে, ঠিক সেমভাবে ইবতেদায়ী অর্থাৎ মাদ্রাসার পঞ্চম শ্রেণীতেও বৃত্তি পরীক্ষাটা হবে। আপনারা আমার পাশে প্রজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এই প্রজ্ঞাপনটা জারি করেছে। এখানে আপনার আকাইদ ও ফিকা, আরবি, তারপরে হচ্ছিল গণিত, বাংলা, ইংরেজি এবং বিজ্ঞান, এইসব বিষয়ের পরীক্ষা হবে। আপনারা একটু দেখে নেবেন। তো এটা একটা বলতে গেলে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বড় ধরনের একটা খুশির সংবাদ। এবং তার সাথে আরেকটু বলে রাখি, যেহেতু প্রথম বৃত্তি পরীক্ষা দিবে, তাছাড়াও শিক্ষকরা তো অবশ্যই তাদের জন্য পরিশ্রম করবে এবং তাদের শিখাবে। এছাড়াও গণিত, বাংলা, ইংরেজি এবং বিজ্ঞান, এই 4টা বিষয়ের জন্য আপনারা চাইলে আমার যে অনলাইন বেচ বিকাল 5টা থেকে 6টা, স্কুলের জন্য যে এই বেচটা বিকাল 5টা থেকে 6টা এবং সন্ধ্যা 7টা15 থেকে 8টা15, 2টা ব্যাচ রানিং আছে। মাসে মাত্র 300 টাকা নেওয়া হয় এবং ভর্তি ফি 100, মোট 400 টাকা দিয়ে প্রথম মাসে ভর্তি হতে পারবেন। পরের মাস থেকে আপনি 300 টাকা করে দিবেন। এক্ষেত্রে কি হবে, দেখা গেছে আপনার আরবি বা আকাইদ ফিকা এগুলো তো শিখবেই, পাশাপাশি জেনারেল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমার এখান থেকে পুরোপুরি 100% প্রস্তুতি নিয়ে তারা হলে যেতে পারবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, মাদ্রাসা এবং স্কুলের বই কি এক? হ্যাঁ, বাংলা, গণিত, তারপরে হচ্ছিল বিজ্ঞান, এই বিষয়গুলো পুরোপুরি এক। তো এই বিষয়গুলো ওরা স্কুলে যারা আছে তাদের সাথে প্রস্তুতি নিতে পারবে। তো যারাই ভর্তি করতে চান, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন। এটাতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মাসে মাত্র 400 টাকা প্রথম মাসে এবং পরবর্তী মাস থেকে মাত্র 300 টাকা করে। আর মাত্র 4-5টা মাস সময় আছে। এই 4-5টা মাস সময় ওরা যদি আমার এই বেচে ইনশাল্লাহ ব্যয় করে, আশাবাদী যেন ওরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। ক্লাসগুলো হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে, ফেসবুক লাইভে একটা ফেসবুক আইডি থাকলেই হবে, তাহলেই এনাফ। ঠিক আছে? তো আপনারা যারা ভর্তি করাতে চান, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অথবা এই নাম্বারে কল দিবেন। সকাল 7টা থেকে আপনার দুপুর বা বিকাল 5টা পর্যন্ত আপনি কল করতে পারেন, এরপরে আমি ক্লাসে থাকি। তো আপনারা যোগাযোগ করবেন। সর্বোপরি আবারও বলি যে এটা বলতে গেলে পঞ্চম শ্রেণীর মাদ্রাসা যারা আছে বা মাদ্রাসা যারা আছে তাদের জন্য একটা সুখবর। প্রতি বছর যদি এরকম বৃত্তি পরীক্ষা হয়, তাদের মধ্যেও পড়াশোনার যে আগ্রহটা সেটা বেড়ে যাবে। মূলত এই কাজটা করা হচ্ছে এই কারণে, দেখা গেছে মাদ্রাসা, কাউমি মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা শিক্ষার্থী চলে যাচ্ছে এই ইবতেদায়ী মাদ্রাসা থেকে। তো এই বৃত্তির কারণে শিক্ষার্থীরা এদিকে আসবে বা ঝুঁকবে। এই কারণে শুধু এটা না, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দিচ্ছে, কিন্তু আপনার বেসরকারিতে বা কিন্ডারগার্টেনে হচ্ছে না। লক্ষ্য একটাই সরকারের, যে সরকারি যে স্কুলগুলো বা মাদ্রাসাগুলো আছে এইগুলোতে যাতে শিক্ষার্থীরা আবার নতুন করে ভর্তি হয়, আবার যাতে জাঁকজমক হয়ে ওঠে। তো সবার জন্য শুভকামনা থাকবে যারা আর কি বৃত্তি পরীক্ষায় নির্বাচিত হবে, এবং আশাবাদী যে তারাও যাতে বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়ে তারা তাদের যে ভবিষ্যতের 6, 7, 8, 9-এ যাতে পড়াশোনার খরচটা কিছুটা কমিয়ে আনতে পারে এবং নিজের মেধার পরিচয়টা দিতে পারে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।